দেখেন অটোরিকশার কি পরিস্থিতি। বাংলাদেশে যদি এই অটোরিকশা বন্ধ করতে চান তাহলে আপনাকে আগে যে অটোরিকশার পার্টস বিদেশ থেকে আনতে হয়, মোটর পার্টস এগুলা আনা বন্ধ করতে হবে আগে। তারপর বাংলাদেশে এই অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অন্যথায় অটোরিকশা নিয়ন্ত্রণ করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। আপনি একটা, দুইটা, পাঁচটা অটোরিকশা ধরবেন, আরেকদিকে 50টা অটোরিকশা রাস্তায় এসে যোগ হবে। তাই অটোরিকশা যদি বন্ধ করতে হয় এটাকে পরিকল্পনা মাফিক ব্যবস্থা নিতে হবে। আপনি যদি হুট করে অটোরিকশা বন্ধ করে দেন সেটা সম্ভব হবে না, কারণ অটোরিকশার চালকরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে। এটাকে কৌশল নিয়ে ব্যবস্থা নিয়ে বন্ধ করতে হবে, যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। এই যে পাসগুলা বিদেশ থেকে নিয়ে আসা হচ্ছে এগুলো আগে আনা বন্ধ করতে হবে। তারপর এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে যে তারা শুধু অলিগলিতে চলবে, প্রপার যে মেইন রোড সেখানে তারা উঠতে পারবে না। এবং আজকে দেখেন মন্ত্রীও বলতেছে যে এই অটোরিকশার কারণে লোডশেডিং হচ্ছে। বেশিরভাগ অটোরিকশার গ্যারেজে আপনারা দেখবেন যে সেখানে অবৈধ এই বিদ্যুৎ সংযোগের মাধ্যমে তারা এই অটোরিকশাগুলো চার্জ করে। ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই অটোরিকশার দৌরাত্ম্য এত বাড়ছে যা কল্পনার বাহিরে। শহর এলাকায় তো অটোরিকশার জন্য রাস্তায় পা রাখা সম্ভব হয় না। এখন অটোরিকশা বন্ধ করতে গেলে বা ধরতে গেলে তারা পুলিশের উপরে ক্ষেপে যায়, পুলিশকে আক্রমণ করে। এটা কয়েকটা পদ্ধতির মাধ্যমে এগুলো বন্ধ করা যায়। যেমন আপনি প্রত্যেকটা গ্যারেজে তারা কিভাবে অটোরিকশা চার্জ করতেছে এই বিদ্যুৎ সংযোগগুলো যদি আপনারা বিচ্ছিন্ন করতে পারেন, সেই ক্ষেত্রেও অটোরিকশা রাস্তায় অহরহ নামতে পারবে না। এবং যারা অটোরিকশা তৈরি করে দৈনিক, সে সমস্ত জায়গায় নিষেধাজ্ঞা দিতে হবে যে অটোরিকশা একটা সীমার ভিতরে নিয়ে আসতে হবে। যথাযথভাবে খালি অটোরিকশা তৈরি করে রাস্তা ছেড়ে দিলে হবে না। প্রত্যেকটা রোডের একটা ধারণ ক্ষমতা থাকে যে এই রোডে কতগুলা গাড়ি চললে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ এবং যাতায়াত ব্যবস্থা সহ সব কিছু ব্যালেন্সের ভিতরে থাকবে। কিন্তু অটোরিকশার ক্ষেত্রে এর কোনো মাপকাঠি নাই। অটোরিকশা চালকেরা কোনো প্রশিক্ষণ নাই, কোনো কিছু নাই। তারা ইচ্ছা করলে যে দিক থেকে পারে ওই দিকেই তারা ঢুকিয়ে দেয়। এবং প্রাইভেট কার বলেন, বাস বলেন, সিএনজি বলেন, যত গাড়ি আছে সব গাড়িকে তারা পিছনে ফেলে আগে চলে যেতে চায়। এই যে তাদের একটা মন মানসিকতা, কারণ তাদের কোনো প্রশিক্ষণ নাই। তারা রাস্তার সম্বন্ধে তো কোনো ধারণা নাই তাদের, কত স্পিডে কোথায় কিভাবে চালাতে হবে এই ধরনের কোনো ধারণা তাদের নাই। সেই জন্য এই অটোরিকশাগুলা নিয়ন্ত্রণ করতে হবে এবং এটা একটা পরিকল্পনার মাধ্যমে করতে হবে। যেটা আগে বললাম যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং এর কাঁচামাল বিদেশ থেকে আনা বন্ধ করতে হবে। বিদেশ থেকে যদি এর কাঁচামালগুলো আনা বন্ধ করতে পারেন তাহলে এখানে যদি আপনার পার্টস পাওয়া না যায়, একটা অটোরিকশা বিকল হয়ে গেল, এটা যদি পার্টস না পায় তাহলে সেটা আর চলবে না। সরকার অনেক দিক থেকে মুনাফা অর্জন করতে পারে। আপনার এই অটোরিকশার যে একটা মারাত্মক ব্যাধি
এটা থেকে বাঁচতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের। রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা কোনো সময় অটো রিক্সার জন্য হাঁটা যায় না। আর এরা কাউকে মারে না, পুলিশের গায়ের উপর পর্যন্ত তুলে দেয় এই অটো রিক্সাগুলো। তো আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো, তাদেরকে এমনভাবে ব্যবস্থা করুন তাদের বিরুদ্ধে যেন তারা বুঝতে না পারে যেন এই সরকারই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তারা অনেক সময় বলে যে আমরা অটো রিক্সা যদি না চালাই তাহলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে খাবো কি, কীভাবে চালাবো। এই অটো রিক্সা যখন ছিল না তখন কি তাদের পরিবার চলে নাই? তখন কি তারা ভাত খায় নাই? এই জন্য বলছি যে অটো রিক্সা বন্ধ হলে তাদের রিজিক বন্ধ হবে না। কারণ রিজিক আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছে শুধু একটা কোনো নির্ধারিত একটা কাজের উপরে নয়। আপনি যেই কাজই করবেন না কেন আপনাকে আল্লাহ রিজিক দিবে। তাই অটো রিক্সার উপরে নির্ভর হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এই অটো রিক্সা সীমিত আকারে চলুক, বিভিন্ন অলিতে গলিতে চলুক, কোনো সমস্যা নাই, কিন্তু তারা যেভাবে প্রপার হাইওয়ে রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসে, এই জন্য প্রত্যেকটা মানুষের ক্ষতি হয় এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়। তাই সরকারকে বলবো এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন।